তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা। ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা হচ্ছে রিকোয়েস্টিং ভিডিও। তো এই ভিডিওটা রিকোয়েস্ট করেছে আমার একটা দিদি, ইউটিউবেরই পরিচিত আমার একটা দিদি। তো সেই ভিডিওটা করার জন্য আমি যে ভিডিওটা করতে পারছি সেজন্য আমি খুবই গর্বিত, কারণ দিদি আমাকে রিকোয়েস্ট করেছে, বলেছে এই ভিডিওটা দিলে উনি খুব উপকৃত হন। আসলে কি বলতো, যে ইউটিউবে তো অনেক বড় বড় টেক ভিডিও চ্যানেল আছে, ঠিক আছে না? আর প্রত্যেকটা সলভ কিন্তু ইউটিউবে পাওয়া যায়, প্রত্যেকটা জিনিসের সলভ কিন্তু মানে প্রত্যেকটা সমস্যার সমাধান কিন্তু ইউটিউবে পাওয়া যায়। সে তোমার যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, তো তোমার থাম্বনেল তৈরি করা বলো, এডিটিং তৈরি করা বলো, ব্লু তোলা বলো, প্রত্যেকটা জিনিসের কিন্তু ইউটিউবে উত্তর আছে। কিন্তু তার সত্ত্বেও যে দিদিটা আমাকে রিকোয়েস্ট করে বলেছে যে ঝুমা তোমার তুমি আমাকে এটা করে দাও, তো সেজন্য আমি খুবই কিন্তু গর্বিত, কারণ আমাকে সেই রকম হিসাবে মনে করেছে বলে আমি তোমাদের সামনে এসে ক্যামেরায় কথা বলতে পারছি বা সেই ভিডিওটা তোমাদের কাছে নিয়ে আসতে চলেছি। তো চলো বন্ধুরা, আর বেশি বকবক না করিয়ে আমি তোমাদেরকে বলে দিই যে আমি কি ভিডিও আনতে চলছি। ভিডিওটা হচ্ছে যে থাম্বনেল কি করে বানাতে হয়, ঠিক আছে? জিনিসটা সত্যি হচ্ছে যে থাম্বনেলটা আমিও ঠিকমতো বানাতে পারি না, তবে কাজ চলে যাওয়ার মতো কিন্তু আমি করে নিই। তো আমি আগের ভিডিওতেও বলেছি যে আমি যেটুকু জানি সেটুকু কিন্তু আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমিও দেখে দেখে শিখেছি, শেখার কোনো বয়স নেই, শেখার কোনো মাত্রা নেই। যতদিন চাইবে ততদিন শিখতে পারো, শেষ অবধি মানে জীবনের শেষ দিন পর্যন্ত শেখা যায় যদি শেখার ইচ্ছা থাকে। তো আরও অনেক কিছু শেখার আছে, সেগুলো শিখবো। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তোমাদের সবার ভালোবাসা আশীর্বাদ নিয়ে। তো চলো, আজকের ভিডিওটা হচ্ছে যে থাম্বনেল কি করে বানাতে হয়। তো আমি যে অ্যাপ দিয়ে সাধারণত থাম্বনেল বানিয়ে থাকি আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। খুব একটা ভালোভাবে কিনা জানি না, তবে যেটুকু জানি সেটুকু তোমাদের সামনে নিয়ে আসছি। তো চলো শুরু করি ভিডিওটা। তো থাম্বনেল বানানোর জন্য আমি আমার ফোনে চলে এসেছি। ফোনে এসে দেখো, প্রথমে আমি এইখানে প্লে স্টোরে চলে এসেছি। প্লে স্টোরে এসে নিচে সার্চ বার আছে, সার্চ বারে টাচ করে উপরে সার্চ করে নিলাম PIX। দেখো সেটা লেখার পরে চলে এসেছে উপরে ফার্স্টে একদম পিক্সেল ল্যাব। তো সেই অ্যাপটা যেটাতে আমি কিন্তু এডিটিং করি বা আমি এখানে থাম্বনেল বানাবো, সেই অ্যাপটা দেখো চলে এসছে। তো আমি এখানে ইনস্টল করা আছে আমার বলে এখানে ওপেন এসেছে। তোমাদের ইনস্টল করা না থাকলে কিন্তু তোমাদের ইনস্টলে আসবে, তোমরা ইনস্টল করে নাও। তারপরে দেখো ইনস্টল হয়ে গেছে আমার, দেখো চলে এসেছে ওখানে পিক্সেল ল্যাব বলে একটা অ্যাপ। তো সেই অ্যাপটা এবার আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখো। তো সেটা হচ্ছে এখানে তোমার যখন থাম্বনেলটা বানাবে তখন সাইজটা ঠিক মতো হতে হবে, যেহেতু লং ভিডিও থাম্বনেল যেহেতু বানাচ্ছো সেহেতু তার মতো সাইজ কিন্তু এখানে দিতে হবে। তো সেজন্য আমরা কি করলাম, উপরে যে টেক্সট ছিল সেটা আমরা ডিলিট করে দিলাম। ওই উপরে ডিলিট অপশান আছে, সেটা ডিলিট করার পর দেখো নিচে অনেকগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, অনেকগুলো লাল, সাদা, নীল, কালো, হলুদ, যেটা তোমাদের কিন্তু ভালো লাগবে সেই ব্যাকগ্রাউন্ডটা আগে তোমরা সিলেক্ট করে নেবে। তো আমি এখানে অনেকগুলোই দেখলাম, তো সবগুলো থেকে আমার এখানে যেটা বেস্ট লেগেছিল সেটা হচ্ছে এই যে কালো রঙেরটা। তোমাদের যে কোনো কালারের ভালো লাগবে তোমরা সেটা সেট করবে। তো আমার কালোটা ভালো লেগেছিল। তার উপরে টেক্সটটা মানে ডিলিট করার জন্য আমি ডিলিট অপশানে ক্লিক করে টেক্সটটা ডিলিট করে দিলাম। এবার আমাদেরকে এটাতে নিয়ে আসতে হবে সাইজে। তো সাইজে আনার জন্য দেখো ওপরে একটা 3 ডট আছে, 3 ডটে হাত দিয়ে ইমেজ সাইজ বলে আছে, ইমেজ সাইজে হাত দিয়েই দেখো কাস্টম বলে আছে, কাস্টমে আমি টাচ করে তারপরে ইউটিউব থাম্বনেল বলে একটা লেখা আসবে, সেটাতে টাচ করলেই কিন্তু ওকে করে দিলে আমাদের এখানে সাইজটা এসে রেডি হয়ে যাবে। এটা হচ্ছে একদম পারফেক্ট সাইজ মানে থাম্বনেল বানানোর জন্য। তো এখানে আমি কালো কালারে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু অনেক রকম কালার এখানে ব্যবহার করতে পারো। তো তারপরে দেখো এখানে ওপরে একটা প্লাস আইকন আছে, প্লাস আইকনে টাচ করে আমি আমার গ্যালারিতে চলে গেলাম। গ্যালারিতে গিয়ে যে কোনো একটা ছবি সিলেক্ট করব। তো এখানে দেখো আমি কোন ছবিটা সিলেক্ট করছি। তো এইখানে আমি আমার অনেকগুলো ছবি আছে, তার মধ্যে থেকে আমি এই যে ছবিটা নিলাম, তারপরে এখানে ডান করে দিলাম। ডান করার পর দেখো এটা চলে এসেছে পিক্সেল ল্যাবে, কিন্তু এটা এখানে দেখতে ভালো লাগছে না। তো এটাকে কি করব, আমি এটা যখন দেখতে ভালো লাগছে না তখন এটাকে কিন্তু আমার এখানে কাট আউট করতে হবে। ছবিটা আমি কাট আউট করব। ছবিটা কাট আউট করার জন্য কিন্তু আমি এই অ্যাপ থেকে বেরিয়ে গেলাম,
এই অ্যাপ থেকে বেরিয়ে আমি কিন্তু ইনশটে চলে গেলাম। ইনশটে গিয়ে এখানে যে 2 নম্বর ফটো অপশানটা আছে সেখানে আমি টাচ করব, কারণ এখানে অনেকগুলো অপশান আছে, এখানে ভিডিও, ফটো আর এখানে কলাজ বলে। তো সেখানে আমি 2 নম্বর অপশানটাতে টাচ করব, সেখানেই আমাদের ফটোটা কাট আউট হবে। তো সেখানে আমি 2 নম্বরে টাচ করে দিলাম, তারপরে উপরে নিউয়ে টাচ করে ওই ছবিটাকে আবার নিয়ে আসব। ওই ছবিটাকে নিয়ে আসলাম, তারপরে এখানে দেখো একটুখানি যে টুলগুলো আছে সেগুলোকে সরিয়ে সরিয়ে এখানে কাট আউট বলে একটা অপশান আছে, সেখানে টাচ করার পর আমাদের দেখো ব্যাকগ্রাউন্ডটা, পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা সেটা রিমুভ হয়ে যাবে, মানে ফটোটা কাট আউট হয়ে গেল। তো তারপরে আমাদের কি করতে হবে, যে পাশে যে একটা রাইট চিহ্ন আছে সেটাতে টাচ করে দিলাম। তারপরে এখানে ছবিটাতে যদি তুমি একটুখানি ইফেক্ট আনতে চাও তোমরা, বা তোমরা যদি একটুখানি ফিল্টার দিতে চাও, তোমরা এখানে সব অপশান আছে, তোমরা দিয়ে দিতে পারো। আমি এখানে অ্যাডজাস্টে ক্লিক করলাম, তারপরে আমরা এখানে একটুখানি লাইটিংটা বাড়িয়ে দিলাম। তোমরা যতটা পরিমাণে চাও দেখে সেরকম হিসাবে রাখবে। তারপর রাইট চিহ্নতে টাচ করে দিলাম, তারপরে ফটোটা আমি এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করার জন্য ওপরে যে এক্সপোর্ট অপশানটা আছে সেটাতে আমি টাচ করে দেব। টাচ করার পরেই ফটোটা কিন্তু আমার এক্সপোর্ট হয়ে যাবে। আর তোমাদেরকে আর একটা কথা বলি, যখন তোমরা এক্সপোর্ট করবে সব সময় কিন্তু নেটটা অফ করে তারপরে করবে। যে কোনো এডিটিং যখন কোনো অ্যাপ দিয়ে করবে ডাটাটা অফ করে কিন্তু করবে। দেখো আমার এখানে কিন্তু একটা অ্যাড দেখাচ্ছে, তো সেটা অ্যাডটা হয়ে যাক। এই যে এখানে ক্লোজ হাত দিলাম, অ্যাডটা চলে গেল, তারপর দেখো এখানে এক্সপোর্ট হয়ে গেছে ছবিটা। আমি কিন্তু এবার ওখান থেকে মানে ইনশট অ্যাপ থেকে আমি বেরিয়ে আসব, সেজন্য ওখান থেকে কি করে দিলাম না, ওখান থেকে কেটে বাইরে বেরিয়ে চলে এলাম আমি এখানে। তারপর চলে আসবো আবার পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে এসে আমার আগের যে ছবিটা ছিল সেটা দেখো উপরে ডিলিট অপশানে টাচ করে আমি কিন্তু ছবিটা ডিলিট করে দিচ্ছি। তারপরে আমি কিন্তু আবার ওখানে প্লাস আইকনে ক্লিক করে আমি যে ছবিটা কাট আউট করলাম সেটা কিন্তু নিয়ে চলে এলাম। সেটা নিয়ে এসে আমি ডান মানে রাইটে ক্লিক করে দিলাম, তারপর দেখো ছবিটা আমার চলে এলো ওখানে। তারপরে আমি ছবিটা ঠিকমতো সেট করে নিচ্ছি, ছবিটা ঠিকমতো সেট করে নিচ্ছি। এবার দেখো একদম নিচে যে 3 নম্বরের অপশান আছে সেটাতে টাচ করে দেখো চলে এলাম, একটুখানি টেনে টেনে চলে এলাম। তারপরে দেখো এইখানে আছে স্ট্রোক বলে একটা অপশান, স্ট্রোক অপশানটাতে আমি টাচ করে দিলাম। তারপরে এখানে অ্যানাবেল বলে আছে, অ্যানাবেলটা টাচ করে দিলাম। এবার এখানে অনেকগুলো কালার পেয়ে যাব, তো সেই কালারগুলোতে টাচ করলে কিন্তু আমার দেখো ছবি যে চারপাশের লাইন দেখাচ্ছে সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। তোমরা চাইলে এটা দিতে পারো, আবার স্কিপও করতে পারো, কিন্তু দিলে এটা ভালো লাগে। তো যেটা কালার সেটা তোমরা সিলেক্ট করে নেবে। আমার কিন্তু সব কালারগুলো দেখলাম, আমার কিন্তু সাদাটাই ভালো লাগছে, তাই আমি সাদাটাই সিলেক্ট করে দিলাম। আর সাদাটা সিলেক্ট করে দেওয়ার পর দেখো নিচে একটা লাইন আছে, সেই লাইনটা কিন্তু আমি একটু যতটা টানবো ততটা কিন্তু ওই যে চারপাশের লাইনটা কিন্তু তত মোটা হবে। কিন্তু আমি এত বেশি মোটা করতে চাই না, আমার মানে মতামত অনুযায়ী আমি রাখলাম এটা। তো তোমাদের যেমনটা ভালো লাগবে সেটা তোমরা চুজ করে নেবে। তারপরে ওটা হয়ে যাওয়ার পর দেখো আমি আবার ফিরে এলাম। ফিরে আসার পর দেখো আমি ওপরে যে 3 লাইন ডট আছে তার নিচে একটা দেখো অপশান আছে, সেটা আমি টাচ করে দিলাম। টাচ করার পর আমি ছবিটাকে লক করে দিলাম। ছবিটা লক করা হয়ে গেলে কিন্তু ছবিটাকে যতই নড়াও তাকে কিন্তু ওখান থেকে সরবে না। যদি আমার কথা বলার মধ্যে কিছু ভুল থাকে তোমরা বারবার ভিডিওটা দেখো, আমি কিন্তু ভালো করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারপর দেখো তোমরা আবার চলে এলাম, এখানে অনেকগুলো অপশান পাওয়া যাবে। কালার আছে, তারপরে তোমার স্যাচুরেশন আছে, তারপরে তোমার অপাসিটি আছে, মার্কস আছে, এগুলোর আলাদা আলাদা রকম ব্যবহার আছে। তো সবগুলো যেহেতু আমি ব্যবহার এখানে করি না, আমি যেরকমভাবে করি সেটাই তোমাদের সামনে নিয়ে এলাম। তো এগুলো অনেক কিছু ব্যবহার আছে, তো আমি এগুলো কিন্তু একটাও কিছু করি না। এবার কিন্তু আমি চলে যাব টেক্সট অপশানে। তার জন্য আমাকে কি করতে হবে না, ওখানে এ বলে একটা লেখা আছে সেটাতে টাচ করলে কিন্তু টেক্সট চলে আসে। তো সেটাতে টাচ করলেই তারপরে কিন্তু দেখো নিউ টেক্সট বলে একটা লেখা আসে, তো সেটাতে টাচ করে আমি থাম্বনেলে যেটা লিখতে চাই সেটা আমি লিখে নিচ্ছি। তারপরে ওকে অপশান আছে, ওখানে ওকেটাতে টাচ করে দিলাম। তারপরে কিন্তু এই যে একটুখানি টেনে দিলেই কিন্তু লেখাটা বড় হয়ে যাবে। দেখো আমি কিন্তু লেখাটা বড় করে নিলাম। তো যেহেতু এটা ভালো লাগছে না লেখাটা, সেই জন্য আমাদেরকে কী করতে হবে, নিচে অনেকগুলো অপশান আছে, তার মধ্যে থেকে দেখো এই যে বি লেখাটা আছে, বি লেখাটাতে টাচ করব। বি লেখাটাতে টাচ করার পরে এখানে অনেকগুলো অপশান পাওয়া যাবে, সেগুলোর মধ্যে প্রথম লেখাটাতে আমি কিন্তু টাচ করে দিলাম। তারপরে দেখো এরকম মানে লেখাটা মোটা হয়ে গেল একটু,
যখন লেখা ছিল তখন কিন্তু সরু ছিল, যখন এই অপশানটা টাচ করলাম তখন কিন্তু লেখাটা মোটা হয়ে গেল। তো এখানেও কিন্তু অনেকগুলো আছে অপশান, সেগুলোর মধ্যে আমি সব কিছু দেখিয়ে দিলাম তোমাদেরকে। তারপরে কিন্তু ওই যে রাইট চিহ্ন আছে পাশে, সেটাতে কিন্তু টাচ করে দিতে হবে। সেটাতে টাচ করে দেওয়ার পর আমি কালার অপশানে চলে যাব। কালার অপশানে চলে যাওয়ার পর দেখো অনেকগুলো কালার পাওয়া যাবে, মানে লেখাটার কালার চেঞ্জ করার জন্য। ব্ল্যাক আছে, তারপর রেড আছে, হোয়াইট আছে। তো তোমাদের যেটা ভালো লাগবে সেই তোমরা কালারটা চুজ করে নেবে। তারপরে ডান দিকে যে রাইট চিহ্নটা দেওয়া আছে সেটাতে টাচ করলেই কিন্তু কালারটা ওখানকে চলে আসবে। আমার যেহেতু এই কালারটা ভালো লাগছিলো তাই আমি এই কালারটা রাখলাম। এরকমভাবে আরও কিছু যদি আমি এখানে লিখতে চাই তো সেটা লিখতে পারি, যেমনভাবে এটা লিখলাম আজকে হঠাৎ করে। তারপরে দেখো কি লিখব, তারপরে আবার কিন্তু টেক্সট অপশানে চলে গেলাম, নিউ টেক্সটে হাত দিলাম। টেক্সট অপশানে গিয়ে প্লাস চিহ্নতে হাত দিয়ে নিউ টেক্সট চলে এলো, নিউ টেক্সট লেখাটা মুছে দিলাম। তারপরে আমি আবার লেখাটা লিখে নিলাম, আজকে আমি কোথায়। ঠিক আছে, আজকে হঠাৎ করে আমি কোথায়, ওটা লেখার পরে আবার আমি কালার অপশানে চলে এলাম কালার সিলেক্ট করতে। কালারগুলো আমি সিলেক্ট করে নিচ্ছি। তো আমার যেটা পছন্দ হচ্ছে সেই কালারটা আমি রাখছি। আবার এখানে আবার বিটাতে টাচ করে, আবার প্রথমে এটাতে টাচ করে আমি লেখাটা একটুখানি টেনে যেই ধরলাম সেটা কিন্তু বড় হয়ে গেল, যেমন রাখতে চাই আসলে আমি। ওই যে বাঁদিকে সাইডে একটা বলের মতো আছে লেখাটাতে, সেটাতে টাচ করলে কিন্তু জোর দিয়ে টাচ করলে সে লেখাটা বড় হয়ে যায়। ঠিক আছে, তারপরে দেখো আমি আমার 3 নম্বর লেখাটা লিখতে চলে এলাম, গেলাম। আজকে হঠাৎ করে আমি কোথায় গেলাম, এটা তোমাদেরকে দেখানোর জন্য আমি লিখছি, থাম্বনেলটা এমনি করছি। তো সেজন্য লেখাটা একটুখানি বড় করলাম। ঠিক আছে, বড় করার পর আমি আবার কালার অপশানে গেলাম, কালার অপশানে গিয়ে আবার কালারটা ঠিক মতো চেঞ্জ করে দেব, যেমন বাকি দুটো আগে দেখালাম এটাও সেম, একদম সেম প্রসেসে গিয়ে আমি কালার দেখব, কালার যেটা আমার পছন্দ হবে সেটাই আমি নিয়ে নিলাম। এই কালারটা আমার পছন্দ হলো। ঠিক আছে, এই কালারটা পছন্দ করার পর কিন্তু মোটামুটি থাম্বনেল আমার রেডি হয়ে গেছে। এবার কিন্তু থাম্বনেলে আরেকটা কাজ আছে, তোমরা যদি বলো যে আমরা শ্যাডো দেব, তো শ্যাডো দেওয়ার জন্য এখানে কিন্তু নিচে চলে আসতে হবে। তোমরা নিজেরা বুঝতে পারবে যখন এগুলো সরিয়ে সরিয়ে আসবে, তখন দেখবে স্ট্রোকের পাশে শ্যাডো বলে একটা অপশান আছে, সেটাতে টাচ করবে। সেটাতে টাচ করার পর অ্যানাবেল করতে হবে। অ্যানাবেলে টাচ করার পর এখানে দেখো অনেকগুলো কালার আছে, সেগুলোর মধ্যে তোমরা টাচ করলেই কিন্তু লেখাগুলোর পেছনে একটা কিন্তু শ্যাডো মানে একটা ছায়া চলে আসবে। ঠিক আছে, যে কালারটা টাচ করবে সেই কালারেরই কিন্তু শ্যাডো চলে আসবে। আমি কিন্তু খুব বেশি একটা শ্যাডো দিই না, কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য এটা করে দিলাম। ঠিক আছে, তারপর নিচেরটা গেলামের শ্যাডোটা একটুখানি বাড়িয়ে তারপরে আমি গেলাম আমি কোথায়, সেই লেখাটাতে কিন্তু ওই একইভাবে কিন্তু আমি শ্যাডো দেব। ঠিক আছে, সেই জন্য আমি কোথায় গেলাম না, স্ট্রোকের পাশে শ্যাডোতে টাচ করলাম, তারপরে কালার অ্যানাবেল করলাম, তারপরে কিন্তু আছে অপাসিটি আছে, ব্লার ডিউরেশন আছে। ঠিক আছে, সেগুলোতে টাচ করে নিজের সুবিধা মতো কিন্তু আমি মাত্রাগুলো রাখবো। ঠিক আছে, যতটা পরিমাণে আমার ভালো লাগবে ততটা পরিমাণে কিন্তু রাখবো। তো সেই মতো সব কিছু ঠিকঠাক করে দেখো নিচের দিকে অপশান আছে আরও কতগুলো, সেগুলো তোমাদের নিজের মতো অনুযায়ী তোমরা একটু বাড়া কমা করে নেবে। ঠিক আছে, নিচে পেছনে যে শ্যাডোটা আছে আমি কোথায়, সেটার কিন্তু ওই যে নিচের অপশানগুলো বাড়ালে পরে দেখো সরে যাচ্ছে, আবার কমালে আরেক দিকে সরে যাচ্ছে। তো সেগুলো আমি ওই রকমই রেখে নিজের মতো করে কিন্তু এডিটিংটা করছি। ঠিক আছে, এগুলো তোমরা নিজেরা দেখলেই করতে পারবে, একটুখানি তোমরা যদি দেখো নিজেরা তাহলেই করতে পারবে। আর যখন আমার ভিডিওটা দেখবে একটু জুম করে দেখবে। ঠিক আছে, হয়ে গেল। তারপরে আজকে হঠাৎ করে ওটাতেও আমি শ্যাডো দিয়ে দেব, একটুখানি দেব, বেশি দেব না। তো নিজের মনের মতো করে সব কিছু ঠিকঠাক রেখে আমি কিন্তু করছি। তো তোমরা এই জায়গাকে এলে তোমরাও ঠিক মতো করে করতে পারবে। ঠিক আছে, তো দেখো আমার কিন্তু এখানে রেডি হয়ে গেল। তারপরে পাশে রাইট চিহ্নটা দিয়ে দিলাম, এখানে আমার তৈরি হয়ে গেল আমার থাম্বনেল, মোটামুটিভাবে কাজ চলার মতো হয়ে গেল। ঠিক আছে, আর আমি কোনো মানে টেক ভিডিও করি না, সেই জন্য আমার একটুখানি। তারপরে ছবিটা সেভ করার জন্য উপরে দেখো একটা সার্চের মতো লেখা আছে, মানে দেওয়া আছে, তারপরে উপরে 3 ডট মতো দেওয়া আছে, সেটাতে টাচ করলেই তোমার গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেল ছবিটা। তারপর দেখো তোমাদেরকে দেখাচ্ছি গ্যালারিতে সেভ হয়েছে কিনা ছবিটা। চলে এসেছি আমি আমার গ্যালারিতে এসে গ্যালারিটা ওপেন করছি।
তো তোমাদের নিজের মনের মতো করে ভালো করে ভিডিওটা 2বার 5বার দেখবে, তাহলে বুঝতে পারবে। এই যে আমার কিন্তু এখানে থাম্বনেলটা সেভ হয়ে গেছে, এই যে হয়ে গেছে। তো এই ছিল আজকের আমার থাম্বনেল বানানোর ভিডিও। জানি না কতটা পরিমাণে কি তোমাদেরকে বোঝাতে পারলাম। ভিডিওটা বারবার দেখবে, তবে যদি তোমরা বুঝতে পারো, কারণ আমি সুন্দর মতো করে বোঝাবার চেষ্টা করেছি। যেহেতু আমি টেক ভিডিও বানাই না, তাই আমার একটুখানি অসুবিধা হচ্ছিল। তবে তোমরা যদি চাও, আস্তে আস্তে আমি নিয়ে আসবো, আরও ভালো করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি উপকার পাও অবশ্যই কমেন্টে জানাবে, আর এরকম যদি আরও কোনো ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ যেন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা, বাই বাই।